বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাস্টার শেফ এডওয়ার্ড মিউনিক জার্মানি থেকে আবারও ফিরে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে। আমি আপনাদের জন্য এই রেসিপিটা নিয়ে এলাম। এটা তৈরি করার জন্য যেটা লাগবে টার্কি ব্রেস্ট, এটার নাম হলো চিকেন কটন ব্লু। চিকেন কটন ব্লু অর্থাৎ আমি টার্কি কটন ব্লু করব। টার্কি ব্রেস্ট নিয়েছি, এখানে হ্যাম নিয়েছি, চিজ নিয়েছি। এটাকে আমি স্টেকার দিয়ে মানে কি পিটিয়ে এটাকে লম্বা করব, তারপরে এর মধ্যে কোট করব। তো দেখতে থাকুন এবং এখানে যে উপকরণগুলি আছে সেই উপকরণগুলি দিয়ে আমি একটা গার্নিশ করব। এটা সাধারণত ম্যাশ পটেটো অথবা পটেটো সালাদ অথবা মিক্স ভেজিটেবল দিয়ে খেয়ে থাকে, সাথে সস রেমোলাদে অথবা টাটা সস দিয়ে খায় সাধারণত, কিন্তু আমি আজকে পটেটো সালাদ এবং সস রেমোলাদে তৈরি করে দেখাবো। দেখুন এখানে আমি নিয়েছি 500 কেজি চিকেন ব্রেস্ট, 1 টিস্পুন রসুনের পাউডার, 2 টিস্পুন হোইসিং সস, 1 টেবিল স্পুন নিয়েছি সয়া সস, 1 টিস্পুন নিয়েছি চিনি, 1 টিস্পুন নিয়েছি লবণ, 1 টেবিল স্পুন সমান সমান নিয়েছি গার্লিক পাউডার, চিলি পাউডার 1 টিস্পুন, তারপর পাপরিকা পাউডার 1 টিস্পুন, ব্ল্যাক পেপার 1 টিস্পুন, আর নিয়েছি এখানে পেঁয়াজ, ধনেপাতা অর্থাৎ থাই বা সিলিকম বলে, রাইস নিয়েছি 300 গ্রাম, পেঁয়াজ আছে এটা ছিলে দেখাবো। আর হ্যাঁ, এখন বানানোর প্রসেস। প্রথমে আমি যেটা করব, চিকেনটাকে একটু পানের আকারে কাটবো, সেটা তেমন করে না, হাত দিয়ে একটু দাবাবো, পরে এটা রেখে দেবো, সিজনিং করব। পরবর্তীতে ময়দা দিয়ে একটা ব্যাটার বানাবো, সেই ব্যাটারের মধ্যে এটাকে ফ্রাই করব এবং যে সবজিগুলি আছে সেই সবজিগুলি দিয়ে একটা সস তৈরি করব এবং স্ট্রিম রাইস অর্থাৎ আমি পাশ রাইস তৈরি করব। এটা ইয়াসমিন রাইস নিয়েছি, এটা দিয়ে আমি সুন্দর একটা রাইস তৈরি করব। বন্ধুরা উপকরণ তো এখানে রেডি আছে। এখন যেটা করতে যাচ্ছি, আমি চিকেনটাকে কেটে নিচ্ছি। চিকেনটা আগেই বলেছি আমি পানের আকৃতি করব। এটা হয়ে গেছে। সো বন্ধুরা আমি এখন এটাকে পেটাবো, টুকরিটাকে দেখতেই পাচ্ছেন। দ্বিতীয়টাও হয়ে গেছে। বন্ধুরা ব্রেড ক্রাম্ব লাগানো হয়ে গেছে। আমি ডিপ ফ্রায়ারের মধ্যে দেখতেই পাচ্ছেন এখানে ডিপ ফ্রায়ার আছে। ডিপ ফ্রায়ারের মধ্যে চিকেনটাকে আমি ফ্রাই করে তুলে নেব। বন্ধুরা দেখুন আমি শুধু চিকেনের এক পাশে ব্রেটারটা লাগাচ্ছি এবং চিকেনের এক পাশে ব্রেটারটা লাগাচ্ছি এবং আস্তে করে তেলের মধ্যে ঢেলে দিলাম। তো বন্ধুরা আমি ডিপ ফ্রায়ারের মধ্যে চিকেনটা ঢেলে দিচ্ছি, ফ্রাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু উপকরণ রেখেছি, মাশরুম, ক্যারট, জুকিনি আর পেঁয়াজটা রেখেছি এই আলুর সস, আলুর সালাদের গার্নিশ করার জন্য। দেখতেই পাচ্ছেন আমি এটাকে ফাইন চপ করে নিচ্ছি। হয়ে গেছে চপ, ঢেলে দিলাম আলুতে। একটু মাইনাস সস পরিমাণ মতো, এখানে একটু ভেজিটেবল স্টক দিয়ে দিলাম। অফকোর্স সল্ট, পেপার, সামান্য একটু ভিনিগারও ঢেলেছি। চপ পাসলি। তো আমার সালাদ রেডি। এখন যেটা আমি করতে যাচ্ছি, অন্য একটা ফ্রাই প্যানের মধ্যে আমি এই সবজিগুলি ব্লাঞ্চ করে নিব। মাশরুমকে আমি এটা
গ্রিল করব। অন্য একটা ফ্রাই প্যানের মধ্যে আমি কটন ব্লুটা ফ্রাই করব। বন্ধুরা, সুকিনি এবং ক্যারট হয়ে গেছে, এটাকে আমি এখন ব্লাঞ্চ করে নেব। দেখতেই পাচ্ছেন ব্লাঞ্চ করা হয়ে গেছে। এখন এটাকে আমি এই ফ্রাই প্যানের মধ্যে ঢেলে দিব। করে নিচ্ছি। বন্ধুরা, আমার ফ্রাই প্যান অলমোস্ট গরম হয়ে গেছে, তেল ঢেলে দিলাম। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার তেল গরম হয়ে গেছে। এটা একটা একটা করে ফ্রাই করতে হবে, দুটো করা যাবে না। তো বন্ধুরা, দেখুন কি সুন্দর গোল্ডেন কালার এসছে। ঠিক এইভাবেই আমরা সাধারণত আমাদের রেস্টুরেন্টে সার্ভ করে থাকি চর্কি কটন ব্লু। তো আপনারা ঘরে ট্রাই করে দেখতে পারেন। এটা খুবই একটা ইউনিক খাবার, খুবই মজাদার। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখন একটা সার্ভ করার জন্য প্লেট তৈরি করতে যাচ্ছি। তো প্রথমে আমি সবজিগুলিকে সেট করে নেব। সবজিগুলি যাতে সরে না যায় তার জন্য আমি একটু মাইনাস সস বন্ধুরা, আমার চিকেন কটন ব্লু চরকি কটন ব্লু রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। ঠিক এইভাবেই আমরা পরিবেশন করে থাকি। সালাদটা এখানে লাগানোর জন্য কোনো জায়গা ছিল না প্লেটে, তাই সালাদ এক্সট্রা করে দিয়েছি। তো আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। রেসিপিটা যদি ভালো লাগে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবারও দেখা হবে।